বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর, মালয়েশিয়া সফর নিয়ে বেশ আলোচনা বাংলাদেশের রাজনৈতিক মহলে দেখা যাচ্ছে, বিশেষ করে চায়না সফর নিয়ে। তো এখানে চায়না সফর নিয়ে একটা কথা আগের থেকেই ছিল যে বাংলাদেশ তার তিস্তা পানি সমস্যার জন্য চায়নাকে এই তিস্তা প্রকল্পটা দেবে। তো আবার ওদিকে চায়নাও একটা প্রস্তাব দিয়ে রেখেছে যে তা মায়ানমারের ভিতর দিয়ে চায়নার সাথে একটা করিডোরে, বিশেষ করে একটা স্থল যোগাযোগে এখানে অ্যাড হওয়ার জন্য। সব কিছু ছাপিয়ে যে বিষয়টা এখন বেশি আলোচনা, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার মায়ানমারকে তিস্তা প্রকল্পটা দেবে কেন। এখানে অনেকেই বলার চেষ্টা করতেছেন যে আসলে ইন্ডিয়াকে হাতে রাখতে গেলে বা ইন্ডিয়ার সাথে ডিল করতে যায় হয়তোবা প্রধানমন্ত্রী এই চায়নাকে তিস্তা প্রকল্পটা দিয়েছেন। আসলে ইন্ডিয়াকে ডিল করা বা ইন্ডিয়াকে চোখে চোখে রাখা বিষয়টা এমন না। এখন প্রত্যেক বছর তিস্তা পানি শূন্যতায় থাকে বা বন্যার সময় বা ওভারফ্লোর সময় সেখানে ভারত থেকে বা উজান থেকে নেমে আসা ঢলে প্রত্যেক বছর বন্যার সৃষ্টি হয়। তো এটার জন্য কিন্তু বাংলাদেশের মানুষের একটা সমাধান দরকার। তো সেই সমাধানে বিশেষজ্ঞ পর্যায়ে যে আলোচনা হয়েছে সেখানে একটা সমাধানে উঠে আসছে, সেটা হচ্ছে যে তিস্তা প্রকল্পে একটা বড় ধরনের একটা রিজার্ভার তৈরি করা। সেই রিজার্ভার তৈরি করতে প্রচুর পরিমাণের অর্থের দরকার, প্রচুর পরিমাণে নির্মাণ অবকাঠামোর দরকার। সেই অর্থায়ন করতে আসলে যে দেশ এগিয়ে আসবে আমরা তো আসলে তার কাছেই যাবো, এটাই নিয়ম। সেখানে অন্য দেশের সাথে আঘাত আনা বা অন্য দেশের নজরদারি করা বিষয়টা আসলে মোটেও এমন না। তো যেহেতু চায়না প্রকল্প, মানে এই তিস্তা প্রকল্পে চায়না এগিয়ে এসছে, তারা আগ্রহী এবং তারা অর্থায়ন করতে আগ্রহী। এখানে বিশাল একটা কর্মযজ্ঞ হবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে। তো সেইখানে প্রত্যেকটা দেশের সরকারই চাইবে তার দেশের মানুষের কর্মসংস্থান হোক, তার দেশের মানুষ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত থাকুক। কারণ বাংলাদেশ প্রতি বছর এই যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিপুল পরিমাণ খরচ করতে হয়। বিশেষ করে এই যে নদী ভাঙ্গন, নদীর তীরবর্তী বিভিন্ন ফসলি জমি নষ্ট হয়ে যাওয়া, তীরবর্তী মানুষের অবর্ণনীয় কষ্ট, এই সব কিছুকে যদি ট্যাকেল দিতে না পারে তাহলে সরকার তো জনকল্যাণমূলক সরকার হিসেবে কাজ করতে পারবে না। তো এই তিস্তা প্রকল্প কিন্তু এটা আসলে কোনো দেশকে সাহায্য করার বিষয় না, এটা আসলে বাংলাদেশের মানুষের বাঁচা মরার বিষয়। এখানে নজরদারি করার কিছু নাই। তা আমরা মনে করি যে আমাদের প্রতিবেশী হিসেবে ভারতের সাথে সম্পর্ক সবসময়ই ভালো থাকবে। এই সম্পর্কটা সবসময় সমমর্যাদার ভিত্তিতে এবং সম্মানের সাথে সম্মানজনক একটা সম্পর্ক হবে। সেখানে কোনো প্রভুভৃত্য বা দাসমনিবের কোনো সম্পর্ক অবশ্যই থাকবে না। এবং চায়নার সাথে কোনো চুক্তি নেই। আমি মনে করি যে অন্য দেশের কোনো উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই। এটা শুধুমাত্রই একটা কি বলে যে পানি শোধ, মানে কি বলে যে রিজার্ভার, বর্ষা মৌসুমে যাতে অতিরিক্ত পানি আমরা এখানে ধারণ করে রাখতে পারি, সেই জন্যই এটা করা।